এবারে চলে যাচ্ছি মাহনাজের আম্মুর কাছে, শুনবো মাহনাজকে নিয়ে পথ চলতে যেয়ে কী কী চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়েছে এই মায়ের। জি আপা। মাহনাজেরও ঘুমের প্রবলেম ছিল প্রথম যখন ওর বয়স 6 মাস থেকে 1 বছর, ওকে আমরা যে কলিক বেবি বলি ওই রকম রাতের বেলা কান্না করে উঠতো, বা ওই খাবার যখন ওর যে স্বাভাবিক খাবার সেগুলোতেও একটু প্রবলেম ছিল। ও কিন্তু এখনও ফল খায় না। যখন আমরা ডক্টর দেখালাম তখন ডাক্তার কিছু খাবার একেবারেই আমাকে রেস্ট্রিকশন দিয়ে দিলেন। 1 নম্বরে ছিল দুধ, যেটা মাহনাজের সবচেয়ে প্রিয় খাবার ছিল, সেটা পুরোপুরি আমার মেয়েকে বন্ধ করে দিতে হয়েছে। আমি ওর মা হয়ে ওর সামনে যখন খাই তখন আমার মনে হয় কলেজা ফেটে যায়, মেয়েকে দিতে পারি না। তো ধৈর্য নিয়ে সেগুলো এখন কমপ্লিট করেছি। গ্লুটেন ফ্রি খাবারগুলোতে ওকে অভ্যস্ত করেছি। আপনি মাহনাজের মা, আপনার সন্তান একজন অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন, সে আর 10টা সাধারণ শিশুর মতো না। এই বিষয়টা আসলে মাহনাজের মাকে কতটা ভাবায়, কতটা আসলে কষ্ট দেয়? অনেক, মানে এটা আসলে যে আমার চোখের পানি দেখেই হয়তো বুঝতে পেরেছেন। প্রতিটা ক্ষণ মানে চ্যালেঞ্জের মধ্য দিয়ে যেতে হয়। এখনও আমার মাথায় চিন্তা যে আমার মেয়েটা কখন আবার বাসায় যাবে, বা স্কুলে যেহেতু এখন আমরা আছি, যে বাসায় কখন যাবে। ও যে রেগুলার রুটিনটা সেটা কিন্তু আজকে কিছুটা ব্রেক হয়েছে। মেয়ে কিন্তু হয়তো দেখা যাবে বাসায় গিয়ে মর্জি করবে বা বিরক্ত করবে, এভাবেই যাচ্ছে আর কি। আমার দিনটা শুরু হয় সকাল সেই ফজরের পর থেকে আমার রাত 11টা পর্যন্ত আমার চ্যালেঞ্জের পর চ্যালেঞ্জ, আমার অফিসিয়াল চ্যালেঞ্জ। মেয়েকে যতটুকু সময় পারি চেষ্টা করি ওকে দেওয়ার জন্য। মাহনাজদের মতো স্পেশাল নিড বাচ্চাদেরকে নিয়ে পথ চলতে গিয়ে মা বাবার যে চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে, পরিবারগুলো যে চ্যালেঞ্জ মোকাবেলা করে, এগুলো থেকে উত্তরণের উপায়টা কি আছে বলে মনে করেন আপনি? রাষ্ট্রকেও এগিয়ে আসতে হবে। আমাদের যেই প্রাতিষ্ঠানিক যেই পর্যায়গুলো সেগুলোতে আরও আওতা বাড়াতে হবে, এবং থেরাপি সহ বিভিন্ন যেই সেবাগুলো, সেবা কার্যক্রমগুলো সেগুলোকে আরেকটু সহজলভ্য করতে হবে। এবং আমাদের যেই এডুকেশন এবং যেই কারিকুলাম যেগুলো আর কি কিছুটা এই সব রিলেটেড, আমাদের যখন আমরা হাই স্কুলে বা পড়ি এই ধরনের টপিক নিয়ে অন্তত একটা চ্যাপ্টার যেন থাকে, এবং সমাজে সব মানুষকেও এটাকে স্বাভাবিকভাবে নিতে হবে। কারণ এই জিনিসটা কিন্তু বাবা মায়ের পাপের কারণে হয় না, এটা প্রাকৃতিকভাবেই হয়েছে। মাহনাজকে নিয়ে ভবিষ্যৎ ভাবনা কি? ও যেন ভালো মানুষ হয়, নিজের একটা পরিচয় তৈরি করতে পারে, এটাই আমার চাওয়া। মাহনাজের বাবার সাথে মাহনাজের বন্ধুত্বটা কিরকম? কলিং বেল শুনেই বাসায় বোঝে যে ওর মা এসেছে, বাবা এসেছে। মানে বাবার তখন তার আমার কাছে যেই বায়নাগুলা করতে পারে না, বাবার কাছে হচ্ছে তার সব বায়না। বাবার কাছে অন্যায় বায়না হোক বা ন্যায্যগত বায়না হোক, মানে বাবা হচ্ছে সব বাবার কাছে গিয়ে বলবে। আমি হয়তো একটু শাসন করি, বাবা সেই পুরো একদম ছেড়ে দেয় মেয়েকে, যে তুমি তো শাসন করেছো, আমিও যদি শাসন করি তাহলে মেয়ে যাবে কোথায়।